দেখুন না, যে মানুষ নিজের বিরোধীরও বিরোধ করে না তার থেকে ভালো আর কে হতে পারে? তাহলে তো বলতে হবে উনি খুব চালাক মানুষ। তার মানে? মানে খুবই পরিষ্কার, যে মানুষ নিজের বিরোধীদের ব্যাপারে একেবারেই মুখ খোলে না, তাহলে বলতে হবে সে মহান সাধু, তা না হলে মহাশয়তান। তাহলে তো আমি এটাই বলবো, উনি মহান সাধু। কিন্তু সরি টু সে, আপনার ভানুপ্রতাপের প্রতি খুব উৎসাহ। হ্যাঁ, উৎসাহ তো আছে আমার, তাই তো একবার দেখা করতে চাই। তো এতে কি সমস্যা আছে? আপনি যখন চান তখন দেখা করুন। আপনি হয়তো জানেন না, কিন্তু ভানুপ্রতাপ নিজে আমাকে বলেছে কি ওনার সাথে যারা দেখা করেন তার মধ্যে বেশিরভাগ লোক যারা গরিব, দুঃখী, যারা সমস্যায় আছে। আমিও ঠিক এরকমই একজন মানুষ, প্রয়োজনও আছে, আবার আমি অসহায়ও। কিন্তু এর ফয়সালা ভানুপ্রতাপ বাবুই করবেন। আমি আপনার নাম জিজ্ঞেস করতে পারি? কমলা। আর তোমার? সরিতা, সরিতা যোশী। আমার সঙ্গে বন্ধুত্ব করবে? হ্যাঁ হ্যাঁ, কেন না। কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে, মা আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আপনি? নমস্কার। আরে বাহ, আপনি তো আমাকে চিনে ফেলেছেন। কিন্তু আমি আর আপনি তো প্রথমবার দেখা করছি, কি তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বললেন আপনি। আমি একজন সাধারণ মেয়ে, আর আপনি শহরের এত বড় নেতা। কাগজে আপনার ছবি ছাপে, আর টিভিতে তো সবসময় দেখা যায়। আপনাকে কে চিনতে পারবে না, তাই না? হ্যাঁ, খুব ইন্টেলিজেন্ট আপনি। হ্যাঁ, আরে সরিতা সোনা, তুই এসে গেছিস। দেখ, এত বড় নেতা কখন থেকে তোর অপেক্ষা করছেন। মা, বাবার চলে যাওয়ার পরে আমরা কত অসুবিধায় ছিলাম সেটা তুমি ভালো করে জানো। চাকরি পাওয়ার জন্য আমি কোথায় কোথায় যাইনি। কই তখন তো কোনো নেতা আসেনি আমাদের খবর নিতে। আর আজ যখন আমি ভানুপ্রতাপের কাছে চাকরি পেয়ে গেছি, তখন আপনার মতো মহান নেতা আমাদের বাড়ি আসছে, তাও আবার না চাইতে। সোনা, এসব কি বলছিস তুই? ক্ষমা করবেন, বিভিন্ন কষ্টের কারণে আমার মেয়ের জীবনটা অনেকটা তেতো হয়ে গেছে। না না আন্টি, কোনো ব্যাপার নয়। আমার এনার কথার কিচ্ছু খারাপ লাগেনি। আপনার অনেক দয়া, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, তাছাড়া কি নাম ছিল যেন আপনার? সরিতা, তাই না? ঠিক। হ্যাঁ, তো সরিতা দিয়েই আসলে কথাটা হলো যে আমি একটা নেতা, ভগবান নই, তাই না, যে পুরো পৃথিবীর খবর রাখবে। হ্যাঁ, আর যদি কেউ আমার কাছে সাহায্য চাইতে চলে আসে তাহলে আমি তার অবশ্যই সাহায্য করি। দেখুন না, আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ কথা বলার জন্য। দেখুন ভোলা চৌধুরী মশাই, আপনি আমার বাড়ি এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর আজকের পর আপনি যদি এই বাড়িতে না আসেন খুব ভালো হবে। কিন্তু কেন? ভোলা চৌধুরী মশাই, আপনি ভানুপ্রতাপের সবথেকে বড় বিরোধী। হ্যাঁ, পুরো শহর এটা জানে। যদি উনি জানতে পারেন যে আপনি আমাদের বাড়ি আসা যাওয়া করেন, তাহলে আপনিই ভাবুন উনি আমার ব্যাপারে কি ভাববেন। দেখুন ভোলা মশাই, ভানুপ্রতাপ যখন আমাকে এই চাকরি অফার করেছিল, তখন আমি ভালো করে ভাবনা চিন্তা করেই হ্যাঁ বলেছিলাম। কেন কি আমি জানি উনি একজন খুব ভালো, সদয় আর ভদ্র মানুষ। তাছাড়া আমিও আপনার জন্য একটা বড় অফার নিয়ে এসেছি। ভোলা চৌধুরী মশাই, আমি আপনাদের এইসব জালে ফাঁসতে চাই না। আর এমনি তো আমি ওই ধরনের মানুষ নই যে টাকার জন্য নিজের সম্মানকে বেচে দেয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। কিন্তু তবুও আমি আপনাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আসলে কি হয়েছে কি, আপনার মতো মানুষ আর পরিশ্রমী কার্যকর্তার তো খুব দরকার, তাই না? আমাদের খুব দরকার। হ্যাঁ, নিয়ে নিন, নিয়ে নিন, হ্যাঁ নিয়ে নিন।
আরে হ্যাঁ? কোনো ব্যাপার নয়, আমি এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ আন্টি, আমি চলে যাচ্ছি। চাটা খেয়ে যাও না। আরে না না, অন্য কোনো দিন। আর চা খেয়ে মজা আসবে না। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আরে 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 শুনুন তো, আরে মা উনি চলে গেছেন। সোনা, এটা তুই ঠিক করিসনি রে। ঘরে আসা অতিথির সাথে কেউ কি এরকম ব্যবহার করে? আমি যা করেছি ঠিক করেছি। না, তুমি একেবারেই ঠিক করনি। আরে কমলা দেবী, আপনি আসুন না। কমলাদি ইনি আমার মা, আর মা ইনি কমলাদি। নমস্কার। নমস্কার। আসুন, বসুন না, চা খান। না, আমি চা খাই না। হ্যাঁ সরিতা, আমি বলছিলাম ভোলা চৌধুরীকে এইভাবে ফিরিয়ে দিয়ে তুমি ঠিক করনি একদম। কেন কমলাদি, আমি খারাপ কি করলাম? তুমি এটা জানার একেবারেও চেষ্টা করলে না উনি তোমাকে কি বলতে এসেছিলেন? কমলাদি, আমি ভালো করে জানি উনি কি বলতে এসেছিলেন। উনি আমাকে ভানুপ্রতাপকে ডাবল ক্রস করার জন্য বলতে এসেছিলেন। এটা তুমি ভাবছ। দেখো সরিতা, কোনো মানুষের ব্যাপারে ততক্ষণ নিজের মতামত দেবে না যতক্ষণ তুমি ওকে খুব ভালোভাবে না চিনে নিচ্ছ। আমার মেয়ের এটাই দুর্বলতা, ও যে কোনো ফয়সলা খুব তাড়াতাড়ি নিয়ে নেয়। এরকমটা হয়। এই পৃথিবী একটা অদ্ভুত জায়গা। এ যখন মানুষকে সত্যের আয়নাটা দেখায় তখন ওর ভ্রমটা ভেঙে টুকরো হয়ে যায়। আর তখন মানুষের কাছে নিজের চিন্তাভাবনার ব্যাপারে পস্তানো ছাড়া আর কিছুই থাকে না। কমলাদি, আপনি হয়তো যেটা বলছেন ঠিক বলছেন, কিন্তু কিন্তু আমার মনে হয় ভোলা চৌধুরী আমাকে ভানুপ্রতাপের বিরুদ্ধেই কিছু বলতে এসেছিল। আর ভানুপ্রতাপকে দেখুন, উনি নিজের বিরোধীদের বিরুদ্ধে তো কিছু বলেই না। সরিতা, ভানুপ্রতাপ বাবু একজন মহান সাধু। এটা তুমি কোন ভিত্তিতে বলছো? কমলাদি, আমি কেন, সারা শহরই ওনার ব্যাপারে এই কথা ভাবে, এটাই বলে। আর যেদিন পুরো শহর ওনাকে একটা বাজে মানুষ বলবে সেদিন তুমি ওকে বাজে মানুষ বলবে? না, আমি ওনাকে ততক্ষণ খারাপ ভাবব না যতক্ষণ আমি ওনার খারাপ রূপ না দেখি। আমি হাওয়ায় শোনা কথা বিশ্বাস করি না। ছাড়ুন না এসব কথা। আপনি এখানেই থাকুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসুন। যাবেন না কোথাও। কমলাদি, কমলাদি চলে গেল। আমার মনে হয় কমলাদির ভোলা চৌধুরীর সাথে কোনো সম্পর্ক আছে। সরিতা, আরে কমলাদি, আপনি? আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল, তাই তুমি আমাকে বাস স্ট্যান্ডে দেখতে পেতে। হ্যাঁ, এসো বসো। আচ্ছা। চলো, তোমাকে আজ অফিস ছেড়ে দিই। না কমলাদি, আজকে অফিস যাব না। অ্যাকচুয়ালি ভানুপ্রতাপ আজকে আমাকে বাড়ি ডেকেছে। ঠিক আছে, তাহলে ভানুপ্রতাপ বাবুর বাড়ি ছেড়ে দিই। আপনি আপনি জানেন ভানুপ্রতাপ কোথায় থাকে? ভানুপ্রতাপ বাবুর ঘর আমি ছাড়া আর কে ভালো জানতে পারে? কমলাদি,
যদি আপনাকে একটা কথা বলি আপনি কিছু মনে করবেন না তো? একদম না।